আমি সত্যি আনন্দিত আজকে এখানে উপস্থিত হতে পেরে, এবং আমি আজকে এখানে এই আইন শৃঙ্খলার দায়িত্ব পালনের জন্য নয়, বরং এই পূজা উদযাপন উপভোগ করার জন্য আমি সপরিবারে এখানে উপস্থিত হয়েছি। কারণ আমি মনে করি এই পূজা মণ্ডপটি আমারও পূজা মণ্ডপ, কারণ আমি এই এলাকায় গুলশান 2-এ সরকারি বাসভবনে আমি বসবাস করি। সুতরাং আমি মনে করি এই মণ্ডপটি আমারও নিজস্ব মণ্ডপ, এবং এখানে সেই হিসাবে নিজের মণ্ডপ হিসাবে আমি এখানে আজকে অতিথি হিসাবে, এবং অতিথি বলবো না, নিজের ইচ্ছায় আমি এখানে এসেছি আমার পরিবারবর্গ নিয়ে। এছাড়া অন্যান্য মণ্ডপে আমি পোশাক পরে দায়িত্ব তদারকি সহ অন্যান্য কাজের জন্য যাই। আজকে এখানে আমি এই পূজার এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আসতে পেরে, এবং আপনারা আমাকে যেভাবে এবং আমার পরিবারকে যেভাবে গ্রহণ করেছেন, এই জন্য আমি সত্যি আন্তরিকভাবে অত্যন্ত কৃতজ্ঞ। এবং আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের এই দেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এখানে সব ধর্মের, সব বর্ণের, সব গোত্রের মানুষ একত্রে বসবাস করব, এবং এক একজনের অনুষ্ঠান যেন আমাদের সবার অনুষ্ঠান। আমার তো মনে পড়ে আমি সেই ছোটোবেলায় যখন স্কুলের ছাত্র ছিলাম, পূজার বন্ধে কত না আনন্দ করেছি, কত না ঘুরে বেরিয়েছি, এবং আমার সাথে যে হিন্দু বন্ধুরা আমাদের ঈদের সময় আমাদের বাসায় আসতো, বেড়াতো, এরকম একটি চমৎকার পরিবেশ আমরা দেখেছি, এবং সেই পরিবেশ অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করি। আমরা সেদিনই অত্যন্ত খুশি হব, আনন্দিত হব, যখন আমরা এই জাতীয় উৎসবগুলি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বেষ্টনীর ভিতরে যাতে করা না লাগে, আমরা যাতে নিজেরা এই অনুষ্ঠান করতে পারি, সেই দিনটি হবে আমাদের চরম আনন্দের দিন। এবং আমরা প্রত্যাশা করি অবশ্যই সেই শুভ দিন আসবে যখন আমরা এই দেশে সব ধর্মের, সব বর্ণের, সব গোত্রের মানুষ বসবাস করব, শান্তিতে বসবাস করব, এবং যেন আমাদের কোনো ধর্মেরই কোনো অনুষ্ঠান করতে যেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রহরা না লাগে, এটাই থাকবে আমার আশাবাদ, এবং এটাই আমরা কামনা করি। তো যাই হোক, আর আজকের পরে আর মাত্র 2 দিন আছে। বাংলাদেশের প্রায় 33,000-এর উপরের পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, এবং এই পর্যন্ত মোটামুটি ভালোভাবেই হয়েছে। আশা করি বাকি সময়টাই ভালোভাবেই থাকবে। কেবলমাত্র কতিপয় কাপুরুষ এবং অসুস্থ মন মানসিকতার কিছু লোক দ্বারা কিছু প্রায় 49টা মণ্ডপে সামান্য কিছু ঘটনা ঘটেছে, এবং প্রতিটা ক্ষেত্রেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে। আমরা আশা করি এরপরে আর ওই কাপুরুষরা, ওই দুর্বল চিত্তের মানুষরা আর এই সাহস করবে না। তো যাই হোক, আমাদের দিনগুলি শুভ হোক, এবং আগামী বছরে, এই বছরের এটা সুন্দরভাবে সম্পন্ন হবে, এবং আগামী বছরে আমরা আরও জাঁকজমকপূর্ণভাবে এই দেশে এই উৎসবগুলি পালন করব, এই আশাবাদ ব্যক্ত করে, এবং আপনাদের সবাইকে আবারও অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। না, এখন পর্যন্ত মোটামুটি আমি বললাম কেবলমাত্র 49টি জায়গায় সামান্য কিছু ঘটনা ঘটেছে, এবং এই ঘটনাগুলি খুব দ্রুতই আইন শৃঙ্খলা বাহিনী রেসপন্স করেছে, এবং এই পর্যন্ত প্রায় 19 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এই অপরাধে। সুতরাং আমি মনে করি ওই তুচ্ছ ঘটনাগুলি বাদ দিলে সামগ্রিকভাবে পূজার এবার উৎসবটি, এই অনুষ্ঠানটি ভালোভাবেই চলছে। ধন্যবাদ আপনাকে।